প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে কার্যত নিয়োগ ঘিরে স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন। হঠাৎ করেই কেন এমনটা হলো? আশাহত কিন্তু প্রার্থীরাও এখানে। তো বিস্তারিত আলোচনা করছি, কি আপডেট উঠে এসেছে। তো ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে খুব রিসেন্টলি একটা ঘটনা কিন্তু ঘটল এবং সেই নিরিখে দাঁড়িয়ে আজকের ডেটে কার্যত নিয়োগ ঘিরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের খবর আপডেট কিন্তু উঠে আসছে। এই স্থগিতাদেশ কেন হলো বা কেন এলো একটু বিস্তারিত কিন্তু জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ প্রার্থীরা এই ঘটনায় কার্যত আশাহত এবং কিছুটা হলেও কিন্তু হতাশা ব্যক্ত করছেন। তো চলুন দেখে নিই যে নিয়োগ ঘিরে স্থগিতাদেশের কারণটাই বা কী। বন্ধুরা, যতটুকু জানা যাচ্ছে যে এবারে মহামান্য কলকাতা হাইকোর্ট কার্যত রাজ্যের আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ দিল। মূলত প্রশিক্ষণ সংক্রান্ত বিধি না মানার কারণে কয়েকজন চাকরি প্রার্থীর করা মামলায় স্থগিতাদেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। অর্থাৎ যে বিষয়টি উঠে আসছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ল। মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগে 2023 সালের নিয়োগ পরীক্ষা ফল প্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ কিন্তু জারি করল মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়। মামলাকারীদের দাবি, 2023 সালে মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা কমিশন। সেই বিজ্ঞপ্তিতে যোগ্য চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ শেষ হওয়ার নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ ছিল। মামলাকারীদের দাবি, উল্লেখিত সেই সময়সীমার পরে প্রশিক্ষণ শেষ করেছেন এমন বহু প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করেন। অভিযোগ, নিজেদের জারি করা বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে সেই চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেয় মাদ্রাসা শিক্ষা কমিশন। তো সেই দিক থেকে এতে যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে মহামান্য আদালতে মামলা হয়। মামলা শুনানিতে বৃহস্পতিবার সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় ওই পরীক্ষার ফল প্রকাশে অনির্দিষ্টকালীনের জন্য স্থগিতাদেশ জারি করে। মামলার পরবর্তী শুনানি 1 মে। সম্মানীয় বিচারপতি কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে আদালতের নির্দেশ ছাড়া ফল প্রকাশ কিন্তু করা যাবে না। রাজ্যের 614টি মাদ্রাসায় বেশ কিছুদিন ধরেই আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশ স্বাভাবিকভাবেই কিন্তু আশাহত করছে চাকরি প্রার্থীদের। তো পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসবে সেই দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। আপাতত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি খবর আপডেট উঠে আসলো মহামান্য কলকাতা হাইকোর্টের আর্জেন্ট তথ্য বলা যেতেই পারে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।